হিংসা মিটে গেল। এবং এইটাই আমাদের জীবন হওয়া উচিত। যে ঠাকুরকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসবো না। আমি কালকে রাত্রে বসে কিছু পড়াশোনা করছিলাম। যে ভগবান যিশু একটি কথা বলেছে, আমার কাছে খুব অসাধারণ লেগেছে। নিশ্চয়ই আপনারা জানেন। যে ভগবান যিশুর একটি কথা বলছিলাম, যে উনি বলতেছিলেন যে আমরা তো কষ্টে থাকি, আমরা দুঃখে থাকি। এই কষ্টগুলি আমাদেরকে পথভ্রষ্ট করে। ঠিক একজন মানুষ এসে ভগবান যিশুর কাছে বলছে, এই যে জীবন এত কষ্টময়, জীবনে স্থির থাকাই তো কঠিন। দেখেন আমাদের সবার জীবনের সাথে মিলে যেতে পারে। ভগবান যিশু তখন একটি অসাধারণ কথা বলেছিলেন। ভগবানের সব কথাই অসাধারণ। উনি বলেছিলেন যে মেঘ ভেঙে বৃষ্টির রূপ নেয়। সবটা হয়তো আমার মনে নেই। মাটি ভেঙে চাষের জমির রূপ নেয়। বীজ ভেঙে নতুন চারাগাছের জন্ম নেয়। পরের কথাটা আমাদের সবার মনে রাখলে জীবন বদলে যেতে পারে। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়তে যেও না। ঈশ্বর তোমাকে দিয়ে অনেক বড় কাজ করাবেন বলে তোমাকে কষ্ট, তোমাকে দুঃখ সবকিছুর মধ্যে তোমাকে ব্যবহার করে তোমাকে খাঁটি করে নিচ্ছে। তাহলে দেখবেন আমাদের জীবনে কোনো অভিযোগ থাকবে না। আমি তখন ভাবছিলাম যে অসাধারণ বিষয় তো। আমরা খুব কষ্টে বিচলিত হয়ে যাই। আমরা না পাওয়াতে খুব ব্যথিত হই। আমাদের মতো করে জীবনটাকে যদি আমরা না পাই, আমরা অভিযোগ জাহির করি আমার পরম পিতার কাছে যে ঠাকুর তুমি আমাকে দিলে না। এত কিছু করলাম, এত কিছু কালকেও আমি বলেছিলাম এক জায়গায়। কিন্তু আমারই হচ্ছে না, সবার হচ্ছে। অভিযোগের অন্ত কিন্তু নেই আমার পরম পিতার কাছে। কিন্তু আমি যদি মনে করি যে আমি এই কষ্ট, এই বেদনা, না পাওয়া, এত অন্ধকার সমস্ত কিছু পার করে আমি পরম পিতার কাছে পৌঁছে যাব। এগুলি আমার কোন রকমই আমাকে বাধাগ্রস্ত করবে না। এবং ভগবান যিশু বলেছে, "ধৈর্য ধরো পুত্র, সুদিন আসবেই।" তাই আমরা জীবনে যদি ধৈর্যটা ধরতে পারি, আমরা জীবনটাকে যদি একদমই যেকোনো পরিস্থিতিতে আমরা যদি নিজে মানিয়ে নিতে পারি, দেখবেন পরমপিতা আমার কাছে কত আপন, কত মহব্বতের, কত প্রিয় হয়ে উঠবেন। কারণ আমার কাছে বলে দিয়েছে আমি দিন শেষে আমি সুদিন পেয়ে যাব। সুদিন মানে কি? তিনি আর আমি এক হয়ে যাব। তার চেয়ে বেশি চাওয়া তো আমার হতে পারে না। তার চেয়ে বেশি চাওয়া আমার জীবনে থাকাটাও উচিত না। যে যেমন প্রেমী মানুষদেরকে কি করে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পড়া পড়ছিলাম। উনি বলছে যে প্রেম মানুষকে আনন্দ দেয়। কিন্তু সেই আনন্দের মধ্যেই যদি তুমি সীমাবদ্ধ থাকো, তাহলে তোমার ভেতরে মুগ্ধতা আসবে না। এই যে আমাদের প্রেম, প্রেম নামে আমরা চিৎকার করি, প্রেমে যেন শুধুমাত্র আনন্দটুকু আমরা না পাই। প্রেম যেন আমাদেরকে মুগ্ধ করে তোলে। এখন এখন আমাকে বেছে নিতে হবে জীবনে আমি কোন প্রেমটা চাই। জাগতিক প্রেম আমাকে উদ্বেলিত করে, আমাকে আনন্দিত করে, যে প্রেমের জন্য আমরা যেদিন থেকে বুঝি সেই মার প্রেম, বাবার ভালোবাসা আমার ভিতরে মুগ্ধতা ছড়িয়ে রাখে, আমরা ওই প্রেমটাই খুঁজে বেড়াই। ধর্ম বলছে না, রবি ঠাকুর বলছে না, যে প্রেমে তুমি আনন্দ খুঁজে বেড়াও সেটা জীবনের জন্য দরকার, কিন্তু মুগ্ধতা যদি না থাকে, আবেশ যদি না থাকে, যেটা হনুমান বলেছিল যে মা তোমার দেওয়া উপহার আমি নিব না তা তো হয় না মা।
কিন্তু তুমি যা উপহার দিয়েছো মা, তাতে প্রভুর গন্ধ নেই, প্রভুর নাম নেই, প্রভুর স্বাদ নেই, প্রভুর ছোঁয়া নেই। এই উপহার আমি নেই কেন মা? যে প্রেম আমাকে মুগ্ধ করে রেখেছে, আমি তো ওই প্রেম খুঁজে বেড়াই। তাই আমাকে ঠাকুরের মুগ্ধতায় মুগ্ধ হতে হবে, আর এটা খুঁজে বেড়াতে হবে সারা জীবন। সারা জীবন। যেমন ঠাকুর বলেছে সৎসঙ্গ মানে কি? ছোট্ট কথা। সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা। যে সৎসঙ্গ তো মানে হচ্ছে একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা ম্যান মেকিং সেন্টার বলছি। যেখানে কিছু মেথোডোলজি আছে, যেখানে কিছু প্রিন্সিপল আছে, যেখানে কিছু মেথড আছে, নর্মস আছে, ভ্যালুজ আছে। যে অর্গানাইজেশনটা এই নর্মস, ভ্যালুজ নিয়ে, প্রিন্সিপল নিয়ে এই পৃথিবীতে বহমান। আর এই সংস্থার একটি অংশ হিসেবে আমি যদি ওই প্রিন্সিপলটা মানি, আমি যদি ওই নর্মস গুলিকে ধরে রাখি, আমি যদি ওই ভ্যালুজ গুলিকে আমার নিজের ভেতরে চর্চা করি, তাহলে আমার জীবন বৃদ্ধিময় হবে। তার বাইরে কিচ্ছু হওয়ার সম্ভাবনা নাই। তাহলে সৎসঙ্গ যদি জীবন বৃদ্ধির একটা সংস্থা হয়ে ওঠে, আমি যে আছি তা আমি বেড়ে উঠবো, আমি বৃদ্ধি পাবো, এবং যা যা করলে আমার প্রভু খুশি হয় সেটি সৎসঙ্গের মূল কথা। আমার খুশি কিচ্ছু আসে যায় না। আমার জীবনটার একমাত্র মূল লক্ষ্যটা হচ্ছে আমি প্রভু তোমাকে খুশি করতে চাই। আমার জন্ম তোমার জন্যে, আমার কাজ তোমার জন্যে, আমার ভালোবাসা তুমি, আমি তোমাকে দেখে মুগ্ধ হব। যা করলে আমার প্রভু মুগ্ধ হয়, যা করলে প্রাণী আমি মুগ্ধতা ফিরে পাই, তার নাম হচ্ছে সৎসঙ্গ। আর এটা করার জন্য যোজন, যাজন, ইষ্টভীতি এগুলি তো বেসিক জিনিস, সেগুলি নিয়ে কথা বলি না, কারণ এগুলি আমাকে পালন করতে হয়। এবং ঠাকুর বলেছে তুমি ভগবানকে যেমন ভাবে যতটুকু যা দিবে, ছোট্ট ছোট্ট কথা, খাওয়াটা তোমার তেমনি হবে। কিচ্ছু নাই এখানে অলৌকিকত্ব। এখানে অলৌকিক এবং আচার্যদের, বর্তমান আচার্যদের এটা দৃঢ়ভাবে বলে যে মাথায় হাত দিলে রোগ সরে যাবে না। আমি এরকম ভগবানের কাছে যেতামই না। যে ভগবান আমাকে জীবন চাষ পদ্ধতি জানিয়ে দিবে। আমি এই জীবন, এমন মানব জীবন যেটা পতিত পড়ে আছে জন্ম জন্মান্তর থেকে, যে মানব জীবনে চাষ করলে সোনা ফলবে, সেই চাষের কৌশল যে ভগবান দেখিয়ে দিবে, আমি ও ভগবান খুঁজে নেব। মাথায় হাত দিয়ে আমার সমস্যার সমাধান করে আমাকে আশীর্বাদ করে দিবেন, ও ভগবান আমি খুঁজতামই না। তাই ঠাকুর বলছে তুমি ভগবানকে যতটুকু দিবে, তার জন্য তুমি যতটুকু কাজ করবে, হওয়াটা তোমার তেমনি হবে। আর এই হওয়াটা হচ্ছে আমার জীবনের পাওয়া। আমি যতটুকু হতে পেরেছি মানে আমি ততটুকু অ্যাচিভ করেছি। আমি আমি যতটুকু তাকে ভালোবাসতে পেরেছি, তার ভালোবাসার ঠিক ততটুকু আমি অর্জন করতে পেরেছি। এবং ঠাকুর আরেক জায়গায় বলেছে যে ভগবানকে তুমি ডাকো, কেমন ভাবে ডাকো? প্রাণ ভরে ডাকো। আমরা তো যে আমরা আমরা যে ঠাকুরকে ডাকছি না তা কিন্তু নয়। আমরা যে ঠাকুরকে জীবনে ডেকে যাচ্ছি না তা মোটেও কিন্তু নয়। কিন্তু ডাকাটাতে প্রাণ আছে কিনা? যদি প্রাণ থাকে তাহলে আমার ডাক ঠাকুর শুনবে, যদি না শুনে তাহলে মনে রাখতে হবে প্রাণ। ওই যেটি গান আছে যে বিদেশে একটি পুত্র মারা গেছে, সবার আগে জানার আগে জেনে ফেলে মার মন। তার কারণ তার নাভি ছেড়া রক্ত স্নাত করে তাকে ভূমিষ্ঠ করেছে মা। তাই তার প্রাণ আর মায়ের প্রাণ এক এবং অভিন্ন। আমি কেমন আছি, কোথায় আছি, আমার গলার সুর কেমন, আমি এখনো মাকে ফোন করলে আমার বলি যে মা কেমন আছে, মা প্রথম প্রশ্ন তোর সুরটা কেমন লাগছে, তোর শরীর ভালো কিনা। মানে আমার প্রাণ আর মার প্রাণ, প্রাণ অন্ত মা। ঠাকুর বলছে ভগবানকে আমরা ডাকছি, আমরা ঠাকুরকে ডেকে যাচ্ছি, আমার পরম পিতাকে ডেকে যাচ্ছি, সেটা প্রাণ দিয়ে কিনা। ঠাকুর বলছে এছাড়া তো আর জীবনের কোনো ঔষধ নেই। আমাকে বেড়ে ওঠা, আমাকে তার সাথে মিশে যাওয়া, তাকে আমার জীবনের পরতে পরতে প্রতিষ্ঠা করা, আমার জীবনের প্রতিটা স্টেপে তাকে ধারণ করে চলার একমাত্র উপায় হচ্ছে তাকে প্রাণ ভরে ডাকা, যে আমার প্রাণটা সারাক্ষণ তোমাকে খুঁজে বেড়ায়। আর এছাড়া
অন্য কোনো পদ্ধতিতে আমাদের প্রাণের জ্বালা মেটে না। কেউ মিটাতে পারে না। যে এছাড়া আর কোনোভাবেই আমাদের প্রাণের যে আকুতি, প্রাণের যে আমার বার্নিং হচ্ছে এই জীবনের বেঁচে থাকার প্রতিটা দিন, এই বার্নিং আর কেউ মেটাতে পারে না পরমপিতা ছাড়া। তাই আমি আমি মনে করি, যেমন আমার জ্যাঠাতো ভাই যিনি ঋত্বিক, আ জেঠু বলতেন যে, "আমার জীবনে একটি মাত্র চালান। আমাদের জীবনের একটি মাত্র চালান যে আমি ঠাকুর ছাড়া আর কিছু বুঝি না। এর বাইরে যত চালান আছে সেখানে হিসাব আছে, লাভ ক্ষতির কথা আছে। এখানে কিচ্ছু নাই। হিসাবের ঊর্ধ্বে উঠে আমার জীবনের একটিই কাজ, প্রভু তোমাকে ভালোবাসা। আমার জীবনের একটি মাত্র গোল যে আমি তোমাকে প্রতিষ্ঠা করতে চাই।" দেখবেন অন্য সব হয়ে গেছে। আপনি আপনি করে দেখেন। আমরা করে দেখি, আমার ডিপি ওয়ার্ক হচ্ছে, আমার চলা হচ্ছে। একদিন আচার্যদেব বসে আছেন। আচার্যদেব বসে আছেন যে অনেকগুলি মানুষ, হঠাৎ করে আচার্যদেব, প্রধান আচার্যদেব প্রশ্ন করল যে, "তুই যে ঠাকুরকে নিয়ে চলিস, তোকে দেখে ঠাকুর বোঝে মানুষ? তোকে দেখে ঠাকুরের কথা মনে পড়ে মানুষের? তোকে দেখলে ঠাকুরকে ভালোবাসার ইচ্ছা জাগে মানুষের?" সবাই আচার্যদেবের কাছে চাইলেন, কিন্তু এত দৃঢ়ভাবে উত্তর দিবেন কেন? সবারই তো মনে হয় আমার চলায় ভুল থাকতে পারে। আচার্যদেব বলেছেন, "তোকে দেখে যদি ঠাকুরকে ভালোবাসার তৃষ্ণা জেগে না ওঠে, তাহলে চলাটা ঠিক, ঠিক হয় নাই।" নিজের সমালোচনা করি আমরা। নিজেকে নিজেই মূল্যায়ন করি। এটি আউট অফ 10 এর মধ্যে আমরা নম্বর দেই। যে আমি যখন সকালে পোশাক পরে বের হই, আমি যখন কোথাও প্রেজেন্টেশন দেই, আমি যখন কারো সাথে কথা বলি, আমি যখন কারো কষ্টের কথা শুনি, তার কষ্টে তার চোখে জল আসলে আমার চোখে কি জল আসে? যদি আসে, তাহলে আমি তার মতো হতে পেরেছি। তাই আমার চলা, আমার বলা, আমার পোশাক, আমার উপস্থাপনা, আমার উপস্থিতি যদি কাকে প্রাণোজ্জ্বল করে না তোলে, তাহলে আমি ঠিক, ঠিক ঠাকুরের হতে পারি নাই। আমি মন্ত্র কাঁপাতে পারি, বক্তব্য দিতে পারি, দেশ দেশান্তর ঘুরে আমি ঠাকুরকে নিয়ে চলতে পারি। কিন্তু ঠিক, ঠিক আমাকে দেখে মানুষের ভেতরে মুগ্ধতা তৈরি করতে পারি নাই। আমাকে দেখে তার ভেতরে প্রশ্ন জাগাতে পারি নাই, কেমন করে তুমি এমন হলে? সৎসঙ্গ এইটা শিখায়। সৎসঙ্গ হওয়া মানুষ হওয়া শেখায়। সৎসঙ্গ হওয়া মানে হচ্ছে আমাকে তার হওয়া শেখায়। যেমন স্বামীজি কিন্তু বলেছেন যে, যারা মন্দিরে পুজো দেয় তারা ধার্মিক। খুব ছোট্ট কথা। যারা মানুষকে পুজো দেয় তারা দেবতা। যে মন্দিরে কার পুজো করি? আমি দেবতার পুজো করি। কি অকাট্য সত্য কথা। স্বামীজি বলেছে, যারা মন্দিরে পুজো দেয় তারা ধার্মিক, নিঃসন্দেহে। কিন্তু যারা মানুষকে পুজো দেয় তারা দেবতা। আহ! কি অসাধারণ না? তো আমার ঠাকুর সেই মানুষ খুঁজে বেরিয়েছেন। সারাক্ষণ এই পদ্মার দিকে তাকিয়ে থাকতেন। কখন এই পদ্মা পাড়ি দিয়ে একটি মানুষ, এই হাঁটুর উপরে উঠা পড়া একটি ধুতি পড়া, সেই পাবনার হেমায়েতের অজপাড়া গাঁয়ের একটি মানুষের কাছে আসবে আরেকটি মানুষ। একটি মানুষ দাও, একটি মানুষ দাও আমাকে তোমরা। বিনিময়ে একটি দেশ নিয়ে যাও। তার সন্তান আমি। আমি দাবি করছি আমি সন অফ দ্য ফাদার, দ্য সুপ্রিম। আমি পরম পিতার সন্তান। আমি দাবি করছি যে পরম পিতা আমার জীবনের অংশ। আমি তুমি এক। একটি মানুষকে পাওয়ার জন্য আমার প্রাণ কি অপেক্ষা করে? যদি করে, তাহলে আমি দাবি করতে পারবো যে আমি ঠিক, ঠিক তার সন্তান। আমি ঠিক ঠাকুরকে ভালোবাসি। পূজ্যপাদ দাদা ২০২০ সালে, সম্ভবত আমি যদি ভুল করে না থাকি, কথা বলতে গিয়ে বলেছিলেন, জীবনের একটি মুহূর্তকেও নষ্ট করো না। নিজের জীবন চর্চা এমনভাবে গড়ে তোলো যেন আপনাদের কার্যাবলী দেখে
প্রভু অনুভব করেন ওরা সত্যিই আমাকে ভালোবাসেন। বলেন তো, আর কোনো ফিলোসফি দরকার জীবনের? আর কোন রকম কিছু দরকার আমার জীবনে? বলছি একটি মুহূর্ত, ডোন্ট ওয়েস্ট এ সিঙ্গেল মিনিট। বলছি একটি মুহূর্তেও তোমরা নষ্ট করো না, আপনারা নষ্ট করবেন না। বলছি নিজেদের জীবন চর্চায় এমন ভাবে গড়ে তোলেন যেন আপনাদের কার্যাবলী দেখে আমার প্রভু, আমার প্রেমময়, আমার দীনবন্ধু, আমার জীবনের চালক, আমার সারথি, আমার এই সৃষ্টির মালিক তিনি যেন অনুভব করেন যে সত্যি ওরা আমাকে ভালোবাসে, কারণ ওরা আমার সৃষ্টিকে ভালোবাসে। তবেই শান্তি। এটা কি হয় আমার ভেতরে? এটা কি হয়? দেখেন ২০২০ সালে যে কথাটি পূজ্যপাদ দাদা বলেছিলেন, বর্তমান আচার্যদেব এক এবং অভিন্ন কথা বলেছে আমাদেরকে। পূজ্যপাদ দাদা বলেছে যে আমার প্রিয়র রূপ, রং যদি আমার মধ্যেই উদ্ভাসিত না হয়, তাহলে তুমি কি শুধু ছবি? আমরা বলি এটা পারেন, এটা শুধু তিনিই পারেন। বর্তমান আচার্যদেব বলেছেন, বলছে না এটা মিথ্যে। আমরা বলি যে প্রভু প্রেমময়, প্রভু গন্ধময়, প্রভু সুন্দর, প্রভু প্রাণীর মালিক সবকিছু। তার রূপ, তার চোখ, তার অঙ্গ, তার কথা, তার প্রেজেন্টেশন, তার চাউনি, তার হাসা এত মুগ্ধময়, এত রূপময়, এত গন্ধময়। কিন্তু আমার ভেতরে তার এতটুকু নেই। তার মানে আমরা শুধু ছবিকেই ভালোবাসি। এই কথাটা আমি সারা ওয়ার্ল্ডে যত জায়গায় যাই ঠাকুরের কথা আমি এটা পৌঁছে দেই। যে আমার জীবন যাবে কিন্তু আমি প্রেমে বাঁধা ঠাকুরকে শুধু পুজো করে যাবো, তাকে জীবন্ত করে তুলতে পারবো না। এটা জীবনের মূল মন্ত্র হতে পারে না। না, এটা হতে পারে না। এই যে আমি সৎসঙ্গ করছি, আমরা মিলিত হচ্ছি, আমরা প্রতিনিয়ত একে অপরের সাথে মিলিত হচ্ছি, আমরা ঠাকুরকে বসিয়ে, আচার্যদেবকে বসিয়ে, তার সহধর্মীকে বসিয়ে উৎসব করছি, সৎসঙ্গ করছি। প্রশ্ন জাগে না যে হে ঠাকুর তুমি বলেছ জীবন্ত, তুমি বলেছ তুমি আমার সাথে চলো, তুমি বলেছ আমার মন মন্দিরে এসে আসন পাতলে তুমি এসে বসবে, আমি অনুভব করি না কেন? তার মানে তার রঙে রঙিন হই নাই, তার গন্ধ আমার শরীরে মাখতে পারি নাই, তার প্রেমে আমি আনন্দ পেয়েছি কিন্তু মুগ্ধ হই নাই। যদি হতাম তাহলে তো তার প্রেমে পাগল হয়ে যেতাম। একটি নবম শ্রেণী, একটি একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়ে যখন প্রেমে পড়ে, আমার জেঠু এই উদাহরণটা দিতেন। আপনারা দেখবেন যে বাবা মা যদি না করে, বাবা মা যদি মারে, ওই বাবা মাকে সে শত্রু মনে করে যে বাবা বুঝে না আমার প্রেম, বাবা আমার প্রেমটা মেনে নিচ্ছে না। এবং আপনারা কেটে ফেলে দিবেন, তার রক্তটা ওই ছেলেটার কথা বলবে, মেয়েটার কথা বলবে যে আমি তাকেই ভালোবাসি। সমস্ত প্রিয় মানুষ তার কাছে গৌণ হয়ে যাবে। ওই ভালোবাসার ব্যক্তিটি তার কাছে মুখ্য হয়ে উঠবে। সে তার কাছে ছুটে যেতে চায়, তার কাছে বসতে চায়, তাকে ছুঁয়ে দেখতে চায়। আচার্যদেব ঠিক এই কথাটা বলেছে। কেন আমি পাগল হই না কেন? যে হে পরমপিতা তুমি কোথায়? আমি তোমাকে একটু তোমার চরণ আমি ছুঁতে চাই। তোমার প্রেমে আমি মুগ্ধ হতে চাই। আর কিচ্ছু চাই না আমি। আমি কিচ্ছু চাই না। আমি এই কথাটা বলি যে আমার জেঠু যখন বেঁচে ছিলেন, যেহেতু ঠাকুর দেখা পরিবারে সৌভাগ্যক্রমে জন্ম, নিজের অর্জন কিছু নাই, তাদের দেওয়া জিনিস বিক্রি করে চলছি আমরা। আমার জেঠু থাকলে আমি জেঠুর মোজাটা পরিয়ে দিতাম, জেঠুকে পা ধুইয়ে দিতাম। কারণ আমাদের পরিবারে সবচেয়ে বেশি সময় কাটিয়েছে ঠাকুরের সাথে জেঠু। জেঠুর কাছে আমি বলতাম যে, "জেঠু তুমি তো ঠাকুরের কাছে বসে থেকে দিন-রাত ঠাকুরের সাথে কথা বলেছো, দেখেছো। তোমার কি মনে হয়েছে যে তুমি ভগবান দেখছো?" জেঠু আমাকে বলতেন, "বাবা ঠাকুর ভগবান কিনা জানি না। তুই এত প্রিয়, এত আপন, এত ভালো বন্ধু জীবনে কোনোদিন পাইনি।" আহ! বলছে, "বাবা ওভাবে তো ঠাকুরের কাছে যাইনি আমরা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তার সাথে কথা হতো, দেখা হতো।
একসাথে থাকা হতো। কিন্তু ভগবান কিনা বুঝি নাই। কিন্তু এত প্রিয় বন্ধু, এত আপন, এত মমতাময়, এত মুগ্ধময় মানুষ জীবনে পাইনি। কারণ তারা প্রেমে মুগ্ধ ছিল। তার মুগ্ধতা ছড়িয়ে থাকতো 24/7, জীবনের প্রতিটা দিন তারা ছুঁয়ে থাকতো। তা আমি যদি মুগ্ধ হই, আমি যদি তার প্রেমে পাগল হয়ে উঠি, দেখবেন জীবনে আপনি চলবেন, সাথে ঠাকুর পাবেন। আপনি ওয়ালের দিকে তাকাবেন, মনে হবে ঠাকুর দেখছেন। আপনি ড্রাইভ করছেন, মনে হবে যে ঠাকুর পাশে বসে আপনাকে সঙ্গ দিচ্ছে। আমি কত আবোল-তাবোল কথা বলি পাগলের মতো। যেমন মনে হয় যে ঠাকুর আমার কথা শুনছে, রাগ উঠলেও বলি, ভালো থাকলেও বলি। সবসময় মনে হয়, তুমি তো আছো দয়াল, তুমি তো আছো দয়াল। আপনারা দেখেন, এটা করে দেখেন, জীবনে পরীক্ষাও তো করে। জীবনে কয়টা বছর আমরা বাঁচবো বলেন তো? জীবনে তো বেশি দিন বাঁচার সম্ভাবনা একদমই নাই। একদমই জীবনে বেশি দিন বাঁচার সম্ভাবনা নাই। ঠাকুর দেখেন, ঠাকুর একটা জিনিস বলছে যে, প্রাণ ভরে ভগবানকে ডাকো। ভগবানের নাম করো। তিনি ছাড়া মানুষের কেই বা আছে? কি সম্বল আছে আমার? এই যে আমি অহংকার করি, আমি চাকরি করি, আমি পড়াশোনা করেছি। আমি যখন বাংলাদেশে এখন বুঝি যে আমি কত অহংকারী ছিলাম। আমি যখন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি ফার্স্ট হই, ফার্স্ট ক্লাস ফার্স্ট হই মাস্টার্সে, আমার কাছে অহংকার ছিল যে আমার মতো এত স্টুডেন্ট নেই। এবং তখন মনে হতো যে ঠাকুর যদি পৃথিবীর সর্বোচ্চ জায়গায় পড়ানোর সুযোগ করে দিতেন। এখানে যখন একদম নামকরা ফ্যাকাল্টিতে পিএইচডি করা শুরু করলাম, এমএস করলাম, আবার এসে তখন মনে হলো যে আমি কত কিছু জানি না। কত কিছু আমার জানা বাকি। এখানে যখন আমার মনে হতো যে এখানে পিএইচডির এই নামকরা ফ্যাকাল্টি যদি থেকে পিএইচডির অফার নিতাম, আমি অ্যাওয়ার্ডটা পেতাম, আমি মুগ্ধ হতাম, এখানে পেলাম, কত কিছু পেলাম। পেয়েও মনে হলো যে জীবনের এতগুলি বছর পরে এসে অনুধাবন করি, তার চেয়ে বড় পাওয়া তো আর নাই। বস্তুগত অনেক কিছুই পেয়ে গেছি, কিন্তু তাকে পাওয়া তো হলো না। তাকে পাওয়া হলো না আমার। তিনি ছাড়া যে আমার আর কোনো সম্বল নেই। কারণ এই জাগতিক কোনো সম্বল তো আমার কাছে যাবে না। জাগতিক কোনো সম্বল আমার কাছে যাবে না, আমার সাথে যাবে না, আমাকে সঙ্গ দিবে না। যিনি থাকবে আমার সাথে, যিনি আমাকে ছায়ার মতো ঘিরে রাখবে, যিনি আমাকে হাত বাড়িয়ে পুত্র বলে বলবো আমি ওখানে, তুমি এসো, জাগতিক কোনো অর্জনেই তো আমাকে সঙ্গ দিবে না। তাহলে তার প্রেমে পাগল কেন হই না আমি? তাকে পাওয়ার বাসনা কেন আমাকে পাগল করে তাড়িয়ে বেড়ায় না? তাকে পাওয়ার তৃষ্ণা কেন আমাকে প্রেগন্যান্সি পেইনের মতো আমার ভেতরে সারাক্ষণ জেগে উঠে না, যে আমি তোমাকে কখন খুঁজে পাবো প্রভু? এই যদি হয় আমার, তাহলে দেখবেন সত্যিই প্রেমময়, কত প্রেম বিলিয়ে যাচ্ছে আপনার জীবনে, কত কিছু। তাই, এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জীবন সায়ান্নে এসে বলেছিলেন, কারণ জীবনে তার অর্জন, তার ত্যাগ এবং তার কষ্টও কম ছিল না। সবই হারিয়েছেন জীবনে, অর্জনও অনেক বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার লিখায় বলেছেন যে, আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে, ভাসাতে পারিনি নয়নে, আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চরণে। এটা মনে রাখতে হবে যে ঠাকুর, আমার হাতে যে কলম উঠেছিল সেটাতে তোমার কথা লিখা হয় নাই। আমার জীবনে যখন প্রেম পাওয়ার বাসনা জেগেছিল, সেই বাসনাটা প্রথম তোমাকে পাওয়ার হয়নি। আমার নয়নে যাকে প্রথম ভালো লেগেছিল, সেই ভালো লাগার মানুষটি তুমি হও নাই প্রভু। আমি যখন সঙ্গ পাওয়ার জন্য পাগল হয়ে খুঁজেছি পৃথিবীর আরেকটি মানুষকে, সেই মানুষটি তুমি হও নাই প্রভু। দেখবেন অনুশোচনা জেগে উঠবে, তাকে পাওয়ার বাসনা জেগে উঠবে,
তাকে পাওয়ার তৃষ্ণা আপনাকে পাগল করে বেরিয়ে বলবে যে ঠাকুর তুমি কোথায়, কোথায়? আর এটার নাম সৎসঙ্গ। এর বাইরে আসলে সৎসঙ্গ কিছু নাই। এই যে আমাদের সৎসঙ্গ সবাই মিলে মিলিত হই, আমরা যাজিত হই, বলছি আমরা ইষ্টবৃত্তি করি, আমরা যজন করি, যাজন করি, প্রিন্সিপাল মেনে চলি, সত্যনির, এই সমস্ত কিছু হচ্ছে আমাকে তাকে পাওয়ার জন্য যোগ্য করে তোলা, যে তোমার পূজার অর্ঘ্য হতে চাই আমি। যে ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, প্রতিটা তৃষিত প্রাণী আমি তোমার নামটি ছড়িয়ে দিতে চাই। আমার একটি গানেও লিখেছিলাম আমি, যে তুমি আমাকে এমন শক্তি দাও যে প্রতিটা তৃষিত প্রাণকে আমি তোমার নাম ছুঁয়ে দিতে চাই, এবং প্রতিটা প্রাণী আমি ছড়িয়ে দিতে চাই তোমার নামটি প্রভু। আমি আর কিচ্ছু চাই না, তবেই আপনি তার হয়ে উঠবেন। আজকে আর কথা বলতে পারবো না, আমার আরেকটা মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। নিশ্চিত কথা দিলাম আপনাদের সৎসঙ্গে অন্য কোনো একদিন দেখা হবে, কারণ আমার কলিগ আমাকে মেসেজ দিচ্ছে মিটিং এর সময় হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, নিশ্চিত আপনারা ঠাকুর নিয়ে ভালো চলেন, আমার চেয়ে ভালো বোঝেন। ঠাকুরের জগতে, ঠাকুরের পড়াশোনার জগতে আমি নিতান্তই মূর্খ একজন মানুষ। আমি শুধু এটুকু বুঝি যে তুমি আছো বলে আমি এত ভালো আছি। জয় গুরু সবাইকে। জয় গুরু দাদা, জয় গুরু। কি বলবো, আমার ভাষা নেই।